3 ঘন্টা 4 মিনিট, ঠিক এইটুকু সময়ের মধ্যেই পাল্টে গেল আধুনিক যুদ্ধের ইতিহাস। 3টি দেশ এবং 4টি ফ্রন্ট থেকে ধেয়ে আসা 847টি প্রজেক্টাইল যখন ইসরায়েলের আকাশকে ঢেকে ফেলল, তখন ভেঙে পড়ল দীর্ঘদিনের এক মিথ, আয়রন ডোম অপরাজেয়। একে বলা হচ্ছে ওয়েভ 37, যেখানে ইন্টারসেপশন রেট বা লক্ষ্যভেদের ক্ষমতা 90% থেকে নেমে এসছে মাত্র 62%। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মাত্র 3 ঘন্টার এক হামলায় ইসরায়েলের 1.5 মাসের মিসাইল সমরাস্ত্রে একটি কথা আছে, স্যাচুরেশন, মানে এত বেশি সংখ্যক মিসাইল একসাথে ছোড়া যা ডিফেন্স সিস্টেমের প্রসেসিং ক্ষমতাকে ছাড়িয়ে যায়। 847টি মিসাইল, রকেট এবং ড্রোন যখন অ্যারো, ডেভিড স্লিং এবং আয়রন ডোমকে একসাথে টার্গেট করলো, তখন সিস্টেমগুলো দ্বিধায় পড়ে যায়। গাণিতিক হিসেবটি ভয়ঙ্কর। একটি 3 ঘন্টার উইন্ডো ইসরায়েলের অভ্যন্তরীণ ইন্টারসেপ্টর উৎপাদনের 1.5 মাসের সমান মজুদ গিলে খেয়েছে। একে বলা হচ্ছে ডেপ্লিশন ম্যাথ বা মজুদের অবক্ষয়। এই আক্রমণটি ছিল একটি মাস্টার ক্লাস কোঅর্ডিনেশন। লেবানন, ইয়েমেন, ইরাক এবং খোদ ইরানের ভূখণ্ড থেকে একসাথে হামলা চালানো হয়। কেন ইসরায়েলের সুরক্ষা কবচ 62% নেমে এলো? এর কারণ হলো ডিকয় বা নকল লক্ষ্যবস্তু। ইরান প্রথমে সস্তা ড্রোন এবং পুরনো রকেট পাঠিয়ে আয়রন ডোমের ইন্টারসেপ্টরগুলোকে খরচ করিয়ে দেয়। যখন আসল ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলগুলো আসে, তখন সিস্টেমের রিলোড করার সময় বা পর্যাপ্ত মিসাইল ছিল না। এটি কেবল হামলা নয়, এটি ছিল কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমকে অন্ধ করে দেওয়ার এক কৌশল। যুদ্ধের আরেকটি দিক হলো অর্থনীতি। একটি শাহেদ 136 ড্রোনের দাম মাত্র $20,000, অথচ এটি আকাশেই ধ্বংস করতে ইসরায়েলকে খরচ করতে হচ্ছে অন্তত $50,000 ইন্টারসেপ্টর। আর যদি সেটি ব্যালিস্টিক মিসাইল হয়, তবে খরচের অঙ্ক কয়েক মিলিয়ন ডলারে ঠেকে। এই অর্থনৈতিক অসমতা দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। কৌশলগতভাবে এটি এখন আর প্রতিরক্ষা নয়, বরং টিকে থাকার লড়াই। সবচেয়ে বড় আশঙ্কার কথাটি শুনুন। বিশেষজ্ঞরা বলছেন, যদি ওয়েভ 37 এর মতো এই টেমপ্লেট প্রতি 3 দিন অন্তর পুনরাবৃত্তি করা হয়, তবে মাত্র 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের মিসাইল মজুদ শূন্যে নেমে আসবে। উৎপাদন লাইনের চেয়ে ধ্বংস হওয়ার গতি কয়েক গুণ বেশি। যখন ঢাল আর তলোয়ারকে রুখতে পারবে না, তখন মনস্তাত্ত্বিকভাবে একটি পুরো জাতি ভেঙে পড়ে। আয়রন ডোম এখন আর নিরাপত্তার গ্যারান্টি নয়, বরং একটি ছিদ্রযুক্ত ছাতা যা বৃষ্টির তোড় আটকাতে পারছে না। ওয়েভ 37 কোনো আকস্মিক হামলা ছিল না, বরং এটি ছিল বছরের পর বছর ধরে চালানো গোয়েন্দা নজরদারি এবং নিখুঁত গাণিতিক হিসাবের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। দীর্ঘ সময় ধরে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডেটা বা তথ্য সংগ্রহ করেছে। কখন রাডারগুলো ওভারলোড হয়, একটি ব্যাটারি রিলোড করতে কতটুকু সময় লাগে এবং একসাথে কয়টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এই দীর্ঘ গবেষণার পর তারা এমন এক স্যাচুরেশন অ্যাটাক ডিজাইন করে, যেখানে ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলকে এমনভাবে সিনক্রোনাইজ করা হয়েছে যেন সেগুলো ভিন্ন ভিন্ন গতিতে চললেও ঠিক একই সময় ইসরায়েলি আকাশে পৌঁছায়। এর মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের প্রযুক্তির চেয়ে তাদের লজিস্টিক সাপোর্ট বা মজুদের ওপর আঘাত করা, অর্থাৎ ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা নয়, বরং সেটিকে এতটাই ব্যস্ত রাখা যেন এটি নিজের মজুদ করা দামি মিসাইলগুলো সস্তা ড্রোনের পেছনে ব্যয় করে দ্রুত খালি হয়ে যায়। এই নিখুঁত ছকটি ওয়েভ 37কে ইতিহাসের অন্যতম সফল স্ট্র্যাটেজিক বারাজ বা আক্রমণ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই আক্রমণের প্রথম ভাগে শত শত সস্তা ড্রোন এবং পুরনো রকেট পাঠানো হয় শুধুমাত্র ইসরায়েলের রাডারগুলোকে ব্যস্ত রাখতে এবং দামি ইন্টারসেপ্টরগুলো খরচ করাতে। যখন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম এই সস্তা ড্রোনগুলো নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নিচ দিয়ে ধেয়ে আসে অত্যাধুনিক লো ফ্লাইং ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো পাহাড়ের খাঁজ বা মাটির খুব কাছ দিয়ে ওড়ে, যা রাডারের পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই নিখুঁত টাইম ম্যানেজমেন্টই 62% নামিয়ে এনেছে ইসরায়েলের সাফল্যকে, যা আগে কখনো ভাবা যায়নি। ওয়েভ 37 কেবল একটি সামরিক হামলা ছিল না, এটি ছিল একটি বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ।
ইসরায়েলের সাধারণ মানুষ গত এক দশক ধরে যে নিরাপদ ছাতার নিচে বাস করার মানসিক শান্তি পেত, তা এই 3 ঘন্টা 4 মিনিটে ধূলিসাৎ হয়ে গেছে। যখন একটি দেশ জানতে পারে যে তাদের সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও বৃষ্টির মতো আসা মিসাইল আটকাতে পারছে না, তখন জনমনে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সমরবিদরা একে বলছেন ফিউচার অফ ওয়ারফেয়ার বা ভবিষ্যতের যুদ্ধ। যদি এই একই ফরম্যাট প্রতি 3 দিন পর পর পুনরাবৃত্তি করা হয়, তবে কোনো বিদেশি সাহায্য ছাড়াই মাত্র 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েলের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শূন্য বা জিরো হয়ে যাবে। এই রূঢ় বাস্তবতাই এখন বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের অবস্থানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ফিজিক্স এবং লজিস্টিক্সের এই লড়াই প্রমাণ করে দিয়েছে যে কোনো রক্ষা কবচই চিরস্থায়ী নয়। ওয়েভ 37 কেবল একটি আক্রমণ ছিল না, এটি ছিল ভবিষ্যতের যুদ্ধের একটি ব্লুপ্রিন্ট।